গেল 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 গোটা ভিডিওটা কিন্তু কোনো স্কিপ করে দেখো না, তাহলে সব ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে। আরে এদিকে আয়। বাইরে রোদ, তাই মাথা গরম। আজকে মনটা আমার ব্লু হে পানি পান, তাই আজকে আমি আর দাদা যেতে চলে যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কে ফটো তোলার জন্য। আর এই হ্যাপি ভ্যালি পার্কটার লোকেশন হচ্ছে বিরা, যেটা আমাদের বারাসাত থেকে অলমোস্ট আধা ঘন্টা রাস্তা। আর তোমরা যদি মনে করো ট্রেনে করে আসতে চাও, তাহলে কিন্তু শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে দত্তপুকুর বামনগাছি, তারপরেই হচ্ছে বিরা স্টেশন। সেখানে নেমেই ওখান থেকে যা টোটো করলেই চলে যেতে পারবে। আর এই রাস্তাটা সোজা একদম চলে যাচ্ছে ঠাকুরনগর, হাবড়া, বনগা অব্দি। এইটা হচ্ছে পুরো বনগা রোডের রাস্তাটা। আমরা এইদিকে না গিয়ে আমরা ডান দিক জাস্ট ঘুরে যাচ্ছি। এইটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের রাস্তাটা। আর এই রাস্তাটা জাস্ট অনবদ্য, পুরো মাখনের মতো একদম। এইখানে লেখা আছে হ্যাপি ভ্যালি পার্কিং। সামনে চল, এগিয়ে চল। একদম সরু রাস্তা, হ্যাপি ভ্যালি পার্ক এখানেও লেখা আছে। এই তো সামনে, এইটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের মেন এন্ট্রান্সটা। এই দিকটা হচ্ছে পার্কিং, সুবিশাল পার্কিং এখানে। তো দুপুরে এখন 1:20 বাজে। আর এখানে জাস্ট বাইক পার্কিং এর টিকিটটা কেটে নিয়েছি। 20 টাকা হচ্ছে সারাদিনের জন্য, আর 4 চাকা হচ্ছে 50 টাকা। তো ওখানে ঢোকার আগে এখানে বেশ কয়েকটা জামা কাপড়ের দোকান আছে। সেটা হচ্ছে তোমরা যদি মনে করো জামা কাপড় ভিতর থেকে নেবে না কিছু, তোমরা এখানে সিনথেটিক জামা কাপড় পেয়ে যাচ্ছ। প্যান্টও আছে এখানে। প্যান্ট কত করে দিয়ে এখানে? 80 টাকা করে প্যান্ট। আর সিনথেটিক মেটেরিয়ালের গেঞ্জিগুলো হচ্ছে সব, এগুলো কত করে? 80 টাকা, 100 টাকা। গেঞ্জি 100, প্যান্ট হচ্ছে 80। আমি বাড়ি থেকে গেঞ্জি নিয়ে চলে এসেছি, কিন্তু প্যান্ট আমার আনা হয়নি। প্যান্ট আমি এখান থেকে নিচ্ছি, ভাইও প্যান্ট নিচ্ছে। এইগুলো সব 100 টাকা করে। কিসের ওটা? আচ্ছা, ড্রাইভ বাইকের এন্ট্রি হচ্ছে এখানে 40 রুপিস। আর হচ্ছে 3 থেকে 10 বছরের বাচ্চা হচ্ছে 300 টাকা। আর আমাদের হচ্ছে 500 টাকা করে এক একজনের। হাতের ব্যান্ডটা নেই, হাতের ব্যান্ড। এই ব্যান্ডটা যে কত বছর পর পড়ছি, মানে সত্যি কথা যাওয়াই হয় না কোথাও। না নিকো পার্কে যাওয়া হয়, না অ্যাকোয়াটিকে যাওয়া হয়। চলো, হয়ে গেল। এইটা হচ্ছে মেনলি হ্যাপি ভ্যালি পার্কের এন্ট্রিটা। এখানে একটা বেশ ছোট বিল্ডিং টাইপের আছে, রিসেপশন আছে। মানে এইটা হচ্ছে পুরো হ্যাপি ভ্যালি পার্কের যে ড্রাইভ পার্ক, যেটা যেখানে তোমার কিছু রাইডস আছে চড়ার, সেই সমস্ত হচ্ছে 40 রুপিস করে এন্ট্রি ফিস আছে। কিন্তু আমরাও সব ড্রাইভ বাই নেশা করি না, আমরা পুরো জল দিয়ে করি ভাই। হ্যাঁ, জলের জায়গাতেই যাচ্ছি, কোনো ড্রাইভ পার্কের দিকে যাচ্ছি না। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের স্ট্রাইকিং কার, 50 টাকা 80 টাকা করে টিকিট আছে। এইটা হচ্ছে মেনলি ওয়াটার পার্কের যে মেন এন্ট্রান্সটা, সেটা এখান থেকে। এখানে দেখ পরিষ্কার লেখা আছে সুতির পোশাক পরা একদম নিষেধ। আর মেয়েদের জন্য এখানে শাড়ি চুড়িদার পরা কিছু করতে পারবে না, সিনথেটিক ড্রেস। এই একদম ব্যাপক লাগছে ভাই, ব্যাপক। এখানে লকার ভাড়া হচ্ছে 100 টাকা। আমরা যেহেতু দুজন আছি, তাই আমাদের 300 টাকা ডিপোজিট রাখতে হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে লকার। বাহ, এখানে ভালো জিনিস লিখেছে, পুরুষ লকার, মহিলাদের প্রবেশ নিষেধ। আচ্ছা, আমাদের লকার নাম্বার দিয়েছে 329। আচ্ছা, এই হচ্ছে এখানকার লকারগুলো। লকার তো ডেপথটা একবার দেখ, ডেপথটা কিন্তু অনেকটা আছে, অনেকটা বড় বেশ লকারগুলো। হ্যাপি ভ্যালি রিসর্ট দেখো লেখাই আছে ওখানে স্পষ্ট। এখানে তো আমরা রুম টুম আছে, যেগুলো কস্ট অলমোস্ট 2 থেকে 2.5 বা অলমোস্ট 3ও হতে পারে। আর এদিকটা হচ্ছে জেন্টস টয়লেট, আর এদিকটা হচ্ছে এখানে ওমেন্স টয়লেট আছে। ওয়েলকাম টু হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। জঙ্গলি সুইমিং কস্টিউম পরে একদম রেডি। এইটা হচ্ছে পুরো ওয়েব ডিপার্টমেন্ট। আমি ওয়েট ওয়ার্ল্ডে গেছি 2011 সালে প্রিয়ামের সাথে। তারপর আর যে কোনো জনের জায়গায় যাওয়া হয়নি, সে ব্যাপারে আমি আর প্রিয়াম অনেকবার আলোচনা করেছিলাম কবে যাবো। বাট আজকে আমি আর ভাই বেরিয়েই বললাম একদম। কি বলি সময় এখন দুপুর 2:22। তো আমরা এখন মেনলি একটু জুস টুস খাবো। একটা ফ্রুট বিয়ার নিয়েছি আমরা। আর এটা হচ্ছে ব্লু লাগুন।
এটা হচ্ছে 40 টাকার গ্লাস, এটা হচ্ছে 60 টাকার গ্লাস। ফুড বিয়ার, এটা ফুড বিয়ার ঠিক আছে। একদম অনেস্টলি বলছি, প্রিয়ামকে প্রচন্ড মিস করছি, কারণ প্রিয়াম তো এইগুলো এনজয়মেন্ট করতে প্রচন্ড ভালোবাসে। ইনফ্যাক্ট ওর সাথে আমার আগে প্ল্যানটা হয়েছিল, যাক মেয়ে একটু বড় হোক, তবে মেয়েকে নিয়ে একটু ফুল এনজয় করবে, বউকে নিয়ে। চিয়ার্স ব্রো, চিয়ার্স। যাচ্ছি এবার একটু উপরের দিকে। কত বছর যে এইসব চুরি না ভাই, জল দেখলি না খুসখুস 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 করে একদম। ইয়েস। এ কোথায় যাচ্ছিস, এ কোথায় যাচ্ছিস? আরে চল, তুই তো বলে বাইরে চলে যাবি রে। এবার আমি যাচ্ছি। এই রাইডটা চড়তে গিয়ে ভাইয়ের সানগ্লাস জলের তলায় চলে গেছে, ওটা আর খুঁজে পাচ্ছে না। তো এই ওভারব্রিজটা টপকে এখন যাবো হচ্ছে মেনলি আমরা ওই রেড ইয়েলো যে রাইডটা আছে ওই রাইডটা চড়তে। আচ্ছা, এই রাইডটা আমার বেশ ডেঞ্জার লাগছে, তার কারণ ওই দিক দিয়ে এসে এই যা এরকম এরকম পেন্ডুলাম দুলে 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 এরকম ভাবে এসে নামবে। চল চল, সব যাচ্ছে উপরে একেবারে আস্তে আস্তে। গেল 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 রে। জয় হনুমান। রেডি তো? এবার দেখেন তুই দিয়ে বসে দেখো। আর এটা তো এটা কেমন ধরবো? দেখো দেখো। আরে আমার কাছে কি কেন গান মেরেছে? আস্তে আস্তে আস্তে, চাপ নেই চাপ নেই। ও মা, আরে এদিকে আয়। ব্যাপক মুশকিল। হ্যাঁ হ্যাঁ, ওরকম না, সেটা আমি তোকে দেখাচ্ছি। দুপুর এখন 3:14 বাজে, আর এইটা হচ্ছে এখানকার ফুড কোর্ট, হ্যাপি বাইটস বলে যে লেখাটা আছে। এখন আমরা যাই, কি দেখুন কি মোটামুটি কি খাবার দাবার পাওয়া যায় না যায়। বাবা ভালো ভিড় আছে। এই সিঁড়ি দিয়ে উঠে তোমরা এখানে চুপচাপ বসে খাওয়া দাওয়া করতে পারবে, প্লাস এখানেও একটা বেশ বড় রকমের জায়গা আছে খাওয়া দাওয়া করার। এইটা হচ্ছে টোটাল একদম ফুড কোর্টের অ্যাম্বিয়েন্সটা। আমরা হচ্ছে এই উপরটায় আছি। তো খাবারের কম্বো প্যাকগুলো একবার দেখানো। চাইনিজ ভেজ হচ্ছে এখানে 200 টাকা, চাইনিজ নন ভেজ 200 টাকা, ইন্ডিয়ান কম্বো প্যাক 200 টাকা আছে, আর ইন্ডিয়ান বিরিয়ানি কম্বো আছে 200 টাকা। প্লাস তোমার এখানে বিয়ার পেয়ে যাচ্ছে, ক্যান বিয়ার, আর এখানে হুক্কা অ্যাভেলেবেল আছে। এটা চাইনিজ কম্বো যাচ্ছে, 2 পিস চিলি চিকেন থাকছে এখানে। এটা কিন্তু বাডওয়াইজার বিয়ার আছে, গ্রিন অ্যাপেল, এটা কিন্তু অ্যালকোহল ফ্রি বিয়ার এটা। আচ্ছা, তো আমার এই কম্বো প্যাকে হচ্ছে রাইস আছে, সঙ্গে এখানে চিকেন আছে, পাঁপড় আছে, এটা হচ্ছে আলু ভাজা আছে, ওটা গোলাপ জামুন আছে, আর এখানে চাটনি আছে। ব্যাস, চিকেন কষাটা না জাস্ট চুমু করেছে, একদম চুমু। আমরা এখন খাবার খেতে খেতে এখানে এখন ওয়েব শুরু হয়ে গেছে। ভাই যেতে ইচ্ছা করছে ভাই। হ্যাঁ যেতে ইচ্ছা করছে ভাই, যাবো তো, খেতে যাবো। যে যার বউকে নিয়ে, যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে, একেবারে সুন্দর মস্তি করছে। আর আমি আমার ছোট্ট গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। গেল 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 গেল, সর্বনাশ করেছে ভাই। এ ভাই এই গেছে, এখান থেকে শুরু হলো। এবার
তো আমি আপাতত আবার উপরে এসেছি, আমি এখন বেসিক্যালি নামবো এইটাতে, আর ভাই ওখানটা দাঁড়িয়ে আছে। তুই এটা রাইডে চললি? এটা কি রাইডে চললি ভাই? এটা কি রাইডে চললি ভাই? অনেক ভালো। তো আমরা এখন এই ভায়োলেটটা নিয়ে আমরা যেতে চলেছি এখন। সেটাতে আমি আর ভাই এখন যাচ্ছি, সেটা সবথেকে উঁচু। ভাই আমার ফাটছে কিন্তু। এবারে তুই সামনে থাকবি, ঠিক আছে? ঠিক আছে না? চল। এটা হচ্ছে একদম টপ ফ্লোর থেকে ভিউটা, দারুণ লাগছে। চল বলছেন বলি, চলো। হ্যাঁ হ্যাঁ সুন্দর। ওরে 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 ও বাপরে বাপ। তো হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের এই যে টোটাল যে সারাউন্ডিংসটা বা অ্যাম্বিয়েন্সটা আমার এতটা ভালো লাগছে। আমাকে এটা বলতেই হবে, এই প্রত্যেকটা ওয়াটার রাইডের ডিপার্টমেন্টে তাদের নিজস্ব সিকিউরিটি আছে, যেটা আমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল। এটা প্রত্যেকে যেভাবে সব মেনটেন করছে দেখে সত্যি ভালো লাগছে। আপাতত এখন 4:42, আপাতত আমরা এখন একটা লাইম নিয়ে নিচ্ছি আর একটা কোলা নিয়ে নিচ্ছি। প্রত্যেক সানডেতে ওই জায়গাটাতে ডিজে হয়, ইনক্লুডিং এখানে কয়েকটা মহিলারা আসেন, সেখানে ডান্স ফান্স করে। একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর একদিকে আমাদের এখন হালকা করে একটু পানীয় চলছে। মনে মেঘ জমতে থাকে প্রচুরায় দুর্বিপাকে চিন্তাতে তো লাস্ট একেবারে স্নান টান করে একদম বাড়ি। কোন ঝাপসা ফুল টু এনজয় হয়েছে, ফুল টু এনজয় একদম। চুলটুল পুরো ঘেটে গেছে একদম, অলমোস্ট এখন বিকেল 5:45 বাজে। ওখান থেকে জাস্ট বেরিয়ে পড়েছি, বাড়িতে গিয়ে একদম দামাদাম পুরো শ্যাম্পুটার মধ্যে স্নান করবো। আর সন্ধ্যাবেলা পরিবেশটা বেশ ভালোই লাগছে। Now you're coming back, there's nothing left to say. We were never meant to work it out anyway. And now you're coming back, there's no need to wait. এখানটায় 5D হল আছে, এখানটা হচ্ছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট আছে। অ্যাকচুয়ালি পার্কটা অনেকটা এরিয়া নিয়ে কভার করা হয়, যেখানে রোপওয়ে থেকে শুরু করে এখানে অনেক রকম রাইডস আছে চড়ার জন্য। There's no need to wait. We were always fighting, now Sam, I